শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল শাশ্বত ভারত কথা। মনের কথা এই সময় মন কি বাত। শ্যামকৃষ্ণ সারদাশ্যাম, কাষ্টসাংলা, দক্ষিণ পাড়া, খোসালপুর, পেরো, আমতা, হাওড়া থেকে বলছি। শারীরিক ও মানসিক শান্তি লাভের পথ বিষয় আজকে। এবারে বলি, আমাদের ভ্রান্ত ধারণা, হীন চিন্তাধারা, চিন্তা ভাবনা, ভুল পথ নির্দেশ এবং পছন্দই বহু মানুষকে তথাকথিত আধুনিকতার নামে বোকা বানিয়েছে বা বোকা বানায়। আর এই ভাবেই যদি আমরা চলতে থাকি তাহলে ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে আমাদের স্বাস্থ্য হানি ঘটতে থাকবে। মূল্যবান খাদ্য ও দামি ঔষধাদি মানুষকে রোগমুক্ত স্বাস্থ্যবান করতে পারে না। প্রাকৃতিক খাদ্যগুলি সঠিকভাবে গ্রহণ এবং প্রাকৃতিক ভেষজ যোগব্যায়াম ও যোগাসন, প্রাকৃতিক চিকিৎসা, আয়ুর্বেদ, প্রাণায়াম ইত্যাদির দ্বারাই মানুষকে রোগমুক্ত স্বাস্থ্যবান গড়ে তুলতে পারে। সুতরাং যাবতীয় কৃত্রিম ও অপ্রাকৃতিক বস্তু থেকে নিজেদের মুক্ত হন, শান্তি পাবেন। আমরা এখন যে ধরনের জগতে বাস করছি তাকে পাগলাগারদ বলা চলে। যে মানুষেরা যাবতীয় চারিত্রিক গুণাবলী বিসর্জন দিয়ে, ভালো মন্দ বিচার না করে, সদ্বুদ্ধি প্রয়োগ না করে যে কোনো উপায়ে অর্থ উপার্জন করে চলেছে, তাদের লম্পট ও লক্ষ্মী ছাড়া, অসৎ চরিত্র ছাড়া কি বলা যেতে পারে? উত্তর আপনারা দিন। আজকের মানুষ তাদের বুদ্ধি নিয়োগ করে এমন খাদ্য প্রস্তুত করছে যা হজমে ব্যাঘাত ঘটাবে। এগুলি পিকনিক বা ভোজসভা, সামাজিক অনুষ্ঠানে প্রভৃতিতে দেখা যাচ্ছে। এছাড়া মনোরঞ্জনের নামে নাচ, গান, জলসায়, মদ্যপান বা অন্যান্য উত্তেজিত পানীয় যেভাবে বৃদ্ধি পেয়েছে, এতে কেবল ইন্দ্রিয় ভোগ উত্তেজনা জাগানোর চেষ্টা চলছে, যার ফলে শারীরিক ও মানসিক ক্ষতি হচ্ছে এবং শান্তি লাভেরও ব্যাহত ঘটছে। অতএব এগুলি বর্জন করুন, শারীরিক ও মানসিক শান্তি পাবেন। যে আমি শান্তি পেয়েছি, এর পরের ভাগেও বা দ্বিতীয় সংখ্যায় জানাবো যে আমরা কি খাবো, কেমনভাবে খাবো, কি খাবো না ইত্যাদি খাদ্য ও খাদ্য বিচারের জন্য কয়েকটি নিয়মাবলী বলবো। এরপরে ভিডিও দেখতে থাকুন। এটা আমার এ ব্যাপারে বললাম। জয় ভারত, জয় চিন্তা। আজ এই পর্যন্ত চলবে। জয় কালী।